एक इंसान है, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে 22 এপ্রিল মঙ্গলবার। এর প্রভাবে উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানে। এরপর বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। ঘটনার সূত্রপাত কিভাবে হলো এবং কি ঘটছে ভারত ও পাকিস্তানে জেনে নিন ভিডিওতে। 22 এপ্রিল মঙ্গলবার মিনি সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগাম শহরের বৈশরণের তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। কাছাকাছি একটি জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল তারা। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে। গুলিতে আরও বেশ কয়েকজন আহতও হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের সবাই পুরুষ। প্রত্যক্ষদর্শীরা জানান ৩ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছেন। ঘটনার দিন প্রায় ১,০০০ পর্যটক এবং তাদের নানা ধরনের সেবাদানকারী স্থানীয় অন্তত ৩০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে লড়াই করা সশস্ত্র বিদ্রোহীরা সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের ওপর তেমন কোনো হামলা চালায়নি। তবে মঙ্গলবারের হত্যাকাণ্ডে সেই পরিস্থিতি বদলে গেছে। ততক্ষণে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এই হামলার দায় স্বীকার করে নেয়, কিন্তু সশস্ত্র গোষ্ঠীর এই হামলাকারীরা পলাতক। মঙ্গলবারের ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ করেছে ভারত। ফলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ঘটনার ২ দিন পর ২৪ এপ্রিল ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়াও দেশ দুটি পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বুধবার পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা সহ ৫টি পদক্ষেপ নেয় ভারত। জবাবে পরের দিন ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য দেশের আকাশসীমা বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দুই দেশকেই সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।